আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের সাথে আজকে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা কি জানেন কন্ডিশনাল সেন্টেন্স বলতে কি বোঝায়? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ওই ধরনের সেন্টেন্স যে ধরনের সেন্টেন্সগুলোর ভেতরে শর্ত অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ আমরা বাংলায় শর্ত ভিত্তিক যে কথাগুলো বলি, আমরা সবাই কম বেশি জানি যে শর্ত বলতে কি বোঝায়। আমরা শর্ত দিয়ে থাকি, অন্যরা আমাদেরকে শর্ত দিয়ে থাকে, আমরা শর্ত রক্ষা করি, আমরা শর্ত পূরণ করি, আমরা শর্ত ভঙ্গও করি। তো এই যে শর্তভিত্তিক যত কথা আছে সবগুলো কথাকে আমরা বাংলায় ঠিকভাবে প্রকাশ করতে পারলেও ইংরেজিতে কোন ধরনের প্যাটার্ন ফলো করে করতে হবে সেই প্যাটার্ন এই গ্রামারের অন্তর্ভুক্ত। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ, কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে এই সব কিছুই হচ্ছে এই গ্রামার লেসনটির মাধ্যমে আমরা কমপ্লিট করে ফেলবো। তো প্রথমেই হচ্ছে আমরা জানবো যে কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ইংলিশে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি বা কোন ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে চিহ্নিত করতে পারি। ব্যাপারটা হচ্ছে এরকম যে ইংরেজি ভাষায় ইফ স্টেটমেন্ট কিংবা ইফ জাতীয় যত সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলোকেই হচ্ছে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে টোটালি 4 প্রকার। এই কথাটাই আমি এখানে বলেছি যে দেয়ার আর মেনলি 4 টাইপস অফ ইফ সেন্টেন্সেস ইন ইংলিশ, দে আর অফেন কল্ড এজ কন্ডিশনাল সেন্টেন্সেস। এটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের ডেফিনেশন। তো চলেন দেখা যায় যে কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত 4 প্রকার। তো 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স কি কি সেগুলো হচ্ছে আমরা এখন জানি। প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশনাল, এরপরেরটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এরপরটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, তারপরেরটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এই হচ্ছে টোটাল 4 প্রকার। এই 4 প্রকার ছাড়াও কিন্তু এক ধরনের কন্ডিশনাল আছে যেটাকে বলা হয় মিক্সড কন্ডিশনাল, কিন্তু সেটা ইনফর্মাল হওয়ার কারণে আমরা কখনোই সাধারণ এই প্রকারভেদের ভেতরে ওই মিক্সড কন্ডিশনালকে ইনক্লুড করি না। তো আমরা এখন জিরো কন্ডিশনাল কাকে বলে, এটার ব্যবহার কি কি, কিভাবে ফর্ম করতে হয়, এটার এক্সাম্পল, এই সব কিছুই হচ্ছে দেখব। তো চলেন বন্ধুরা আমরা প্রথমে দেখি জিরো কন্ডিশনাল বলতে কি বোঝায়। জিরো কন্ডিশনালে আমরা কোন কোন বিষয়গুলোকে দেখতে পাই। জিরো কন্ডিশনালে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, স্বয়ংক্রিয় ফলাফল, একেবারেই নিশ্চিত কিংবা অভ্যাসগত কর্ম, এই জাতীয় যত কথা আছে সেই ধরনের শর্তগুলোকে ইনক্লুড করা হয়, অন্তর্ভুক্ত করা হয়। তো এটার স্ট্রাকচারটা আমাদের যেটা ফলো করতে হয় সেটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর হচ্ছে কমা, এরপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি ইফ দিয়ে বাক্যটাকে স্টার্ট না করি, ইফ যদি মাঝে রাখি সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে হচ্ছে ইফের সাথের যে ক্লজটি আছে সেখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মুক্ত অবস্থায় যে ক্লজটি আছে সেখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা জানি ইফ যেহেতু একটা কমপ্লেক্স কানেক্টর, সেজন্য ইফের সাথে যে ক্লজটি আছে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর মুক্ত অবস্থার যে ক্লজটি আছে সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো আমরা যারা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, সেটাকে এখানে কনসিডার করতে হবে। অথবা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে অ্যাস হতে হবে ইয়েস প্লাস হচ্ছে অবজেক্ট। ওই টেন্সটাকেই হচ্ছে মূলত আমাদেরকে এখানে ইফের সাথে কনসিডার করতে হবে। এখানে দুই সাইডেই হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কনসিডার করতে হবে, বিবেচনা করতে হবে যদি আমাদের এই কন্ডিশনটা থাকে। তো ঠিক আছে, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, এর মাধ্যমে জিরো কন্ডিশনাল বিষয়গুলোকে ক্লিয়ার করে ফেলি। প্রথম এক্সাম্পলটি হচ্ছে ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইফের পরে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বনের সাথে অ্যাস অথবা ইয়েস যুক্ত অবস্থা, কমা, তারপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্বনের সাথে অ্যাস অথবা ইয়েস প্লাস হচ্ছে অবজেক্ট। এভাবে করে আমরা তখন করি যখন এটা জিরো কন্ডিশনালের আওতায় হয়, তখন আমরা ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি, কমার পরে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি। এটার অর্থ হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে ঘাসগুলো ভিজে যায়। ইফ দ্য সান রাইজেস ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স। এই এক্সাম্পলটি একটু লক্ষ্য করি, এখানেও কিন্তু ইফের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব ওয়ান প্লাস অ্যাস অথবা ইয়েস যুক্ত অবস্থা, আবার কমার পরে সাবজেক্ট, এরপরে ভার্ব ওয়ান প্লাস হচ্ছে অ্যাস অথবা ইয়েস যুক্ত অবস্থা। তার মানে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর পরেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা তখন এটাকে কনসিডার করতে পারি এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। অর্থাৎ যখন সূর্য ওঠে তখন অন্ধকার হারিয়ে যায়। ইফ দ্য মেশিন টেক্স 5 লিটার ডিজেল ইট ওয়ার্কস আপ টু 10 আওয়ার্স। যদি মেশিনটা 5 লিটার ডিজেল গ্রহণ করে এটা 10 ঘন্টা কাজ করতে পারে। তো এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমরা জিরো কন্ডিশনাল অ্যাপ্লাই করতে পারি, যেখানে ইফ প্লাস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্য মেশিন হচ্ছে সাবজেক্ট,
টেক্স হচ্ছে ভার্বনের সাথে অ্যাস যুক্ত অবস্থা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কমার পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একই কথা। ইফ উই হিট আয়রন ইট টার্নস ইনটু রেড। যদি আমরা আয়রনকে হিট করি এটা লাল বর্ণ ধারণ করে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইফের পরে প্রেজেন্ট ইনডেফিনিট, কমা প্রেজেন্ট ইনডেফিনিট। এভাবেই কিন্তু আমরা সাধারণত হচ্ছে জিরো কন্ডিশনালগুলোকে ব্যবহার করে থাকি, অ্যাপ্লাই করে থাকি।